মাংস রান্না করি, এই দেখো। মিমের মায়ের কথাটা শুনে ভূতটা বলল, দেখি তো। এই বলে গরম পাতিলে হাত দিয়ে এক পিস মাংস তুলে নিয়ে খেতে লাগলো। এটা দেখে মিমের মা বলল, এ কি, গরম পাতিলে হাত দিলে গরম লাগলো না? আর মাংস তো এখনো হয়নি, কাঁচা মাংস। কথাটা শুনে ভূত বলল, আমার তো কাঁচা মাংসই ভালো লাগে, আমি হলাম গেছো ভূত, গাছে থাকি। তখন মিমের মা বলল, তা ভূত বাবা, তোমরা আর কয় পদের ভূত নিয়ে আসছো, একটু বলো দেখি। মিমের মায়ের কথা শুনে ভূত বলল, ওই যে দেখেন, ওই ভূতটাকে দেখছেন না, ও হলো মেছো ভূত, ও মাছ খায়, ওর জন্য মাছ বেঁচেছেন তো। আর ওই যে ওকে দেখতে পাচ্ছেন, পিশাচ ভূত। এছাড়া ডাইনি, পরী, কঙ্কাল, আরো কত রকমের ভূত আছে, সবাই আসছে বিয়েতে। চিন্তা করবেন না, রান্না করুন। এদিকে মিমকে ভূত বিয়ে করছে সেটা আমি জানতে পেরে মিমের বাড়িতে চলে আসি। এসে আমি বলি, মিম, মিম, কোথায় তুমি, বেরিয়ে আসো। আন্টি, ও আন্টি, কোথায় আপনি? আমার ডাকে মিমের মা বেরিয়ে এসে বললেন, কি হয়েছে, তুমি আবার আসছো, কি হয়েছে? আমি বললাম, আন্টি, মিমের নাকি বিয়ে আজকে। এটা কি করছেন, ভূতের সাথে মেয়ের বিয়ে দিবেন? কথাটা বলতেই বুঝতে পারলাম ভূত আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি পেছন ফিরে কিছু বলার আগে দুইটা ভূত আমাকে ধরে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখলো। আরে ছাড় আমাকে, ওই ভূতের বাচ্চা, ছাড় বলছি, বলে উঠলাম আমি। আমার কথা জবাবে ভূত বলল, তোকে ছাড়বো না, আগে আমার ও মিমের বিয়েটা হোক, তারপর ছাড়বো। তোকে বোতলে ভরবো, গরম তেলে ভেজে খাবো শালা। ভূত বলল, সেটা পরে দেখা যাবে, এই উল্টো হয়ে দুলতে থাক দোলনার মতো। এই বলে ভূত চলে যেতে লাগলো। ঠিক তখনই সেখানে ওই ভণ্ড লোভী কবিরাজ চলে আসলো। কবিরাজকে দেখে মিমের মা বাবা নাচতে নাচতে ভূতের সামনে আসলো। এটা দেখে ভূত বলল, আঙ্কেল, আন্টি, এগুলো কি, কবিরাজ কেন এখানে? মিমের মা বলল, কেন আসছে বুঝো না, তোমাকে সাজা দিতে। মিমের বাবা বলল, অনেক জ্বালিয়েছ আমাদের, অনেক ভয় দেখিয়েছ, কি ভেবেছ মিমের সাথে এত সহজে বিয়ে দেব? এখন কোথায় পালাবা শুনি? কবিরাজ মশাই কাজ শুরু করুন। আমি বললাম, আরে আঙ্কেল, আরে আন্টি, আর কোনো কবিরাজ পেলেন না? ওই শালা লোভী কবিরাজ টাকার জন্য এর আগে ভূতকে ছেড়ে দিয়েছে। এই কবিরাজের বাচ্চা আমাকে নিচে নামা, তারপর দেখ কি করি। কবিরাজ বলল, তুই শালা উল্টো হয়ে চলে থাক, আমি কাজ শুরু করি। ভূত বলল, কবিরাজ মশাই, সোনা নিবেন না? আপনাকে সোনা দেই, নিয়ে বাড়িতে যান, সোনা বেচে অনেক টাকা পাবেন, বড়লোক হবেন। না না, আমাকে আর বোকা বানাতে পারবে না, আগেরবার বোকা বানিয়েছ বলে এইবারও বোকা হব কখনো না। এই বলে কবিরাজ কাজ শুরু করলো। এটা দেখে সেখানে থাকা অন্য ভূতগুলো বাতাসের সাথে পালিয়ে গেল। শুধু ভূত সামনে দাঁড়িয়ে আছে। ভূত সামনে দাঁড়িয়ে আছে, কবিরাজ কি জানি বিড়বিড় করে পড়তে লাগলেন। ভূত ছটফট করছে। এভাবে কিছুক্ষণ চলার পর কবিরাজ একটা বোতল বের করে ভূতকে বন্দি করে ফেললেন। ভূতকে বোতলে বন্দি করাতে সবাই অবাক। এদিকে আমি চিৎকার দিয়ে বললাম, এই, কেউ নিচে নামো আমাকে। আমার চিৎকার শুনে মিম আমার কাছে এসে আমাকে নিচে নামালেন। নিচে নেমে কবিরাজের কাছে এসে বললাম, দেখি দেখি বোতলটা। কি দেখবি শুনি? তোকে বিশ্বাস নাই, ভূতকে বন্দি করলি কি না সেটা দেখবো না? এই নে দেখ, এই যে বোতলের ভেতরে ছোট্ট হয়ে আছে। কবিরাজের কথা শুনে বোতলটা হাতে নিয়ে বলে উঠলাম, আরে সত্যি তো। কিরে ভূতের বাচ্চা, আজকে কোথায় যাবি? অনেক জ্বালিয়েছিস আমাকে, এখন তো বোতলে বন্দি, এখন যতই লাফালাফি করিস লাভ নেই। মিমকে বিয়ে করবি না? আয় কর শালা। আমাকে গাছের ডালে উল্টো করে ঝুলে রেখেছিলি না? এখন কোথায় যাবি? আজকে তোকে টয়লেটের ভিতর ফেলে দিব। কিরে কথা বলিস না কেন? বল, কথা বল। ও বোতলে বন্দি, তাই কথা বলতে পারিস না? এই নে, বোতলের মুখ খুললাম, এবার বল। এই বলে বোতলের মুখ খুলতে ভূত বেরিয়ে পালিয়ে গেল। এটা দেখে কবিরাজ বলল, আরে গাধা, তুই এটা কি করলি? না মানে, আমি ভেবেছিলাম বোতলের মুখ খুললে ও বোতলের ভেতর থেকে কথা বলবে, কিন্তু পালিয়ে গেল। তুই কোন লেভেলের বলদ যে ভাই, বলতো? এরকম বোকা কখনো দেখিনি। এই বলে কবিরাজ সবাইকে বলল, ভূত পালিয়ে গেছে, তাই সাবধানে থাকবেন সবাই। এই বলে তিনি চলে গেলেন। আমিও সেখানে দেরি না করে বাড়িতে চলে আসলাম। আসলেই আমি বোকামি করলাম, ভূত তো পালিয়ে গেল, এখন তো ঝামেলা করবে। তা যাই হোক, সেটা পরে দেখা যাবে। এই ঘটনার পরের দিন ভূত মিমের কাছে আসলো। মিম ভূতকে দেখে বলল, ভূত তুমি আসছো, কেমন আছো? জি ভালো, তুমি? ভালো। এই বলে মিম ভূতকে একটা সালাম করলো। এটা দেখে ভূত বলল, কি হলো, হঠাৎ পায়ে ধরে সালাম করলে যে? এমনি মন চাইছে তাই সালাম করছি, এখন সালামি দাও। সালামি কি খায় না মাথায় দেয়, সেটাও তো বুঝি না। আরে সালাম করলে কিছু গিফট দিতে হয়, টাকা বা অন্য কিছু। ও আচ্ছা, তোমার কি লাগবে বলো, তোমার পিঠে চড়ে উড়ে বেড়াবো। শুরু তো হলো পাগলামি, তাই না? আমি কি বিমান যে আমার পিঠে চড়ে উড়বা? উঠতে গেলে পড়ে যাবো না বুঝি? পড়লে পড়লো, আমি আজকে আকাশে উড়বো। আচ্ছা হাতটা দাও। এই বলে ভূত মিমের হাতটা ধরলেন। হাত ধরার সাথে সাথে মিমের আর কিছুই মনে নেই। এভাবে কতক্ষণ ছিল মিম জানে না। মিমের যখন হুঁশ আসে, মিম দেখে সে এক অন্য জগতে চলে আসছে। মিম এরকম সুন্দর জায়গা কখনো আগে দেখেনি। পাশে ভূত দাঁড়িয়ে আছে। মিম ভূতকে জিজ্ঞেস করলো, এই, এটা কোন জায়গা, আমরা কোথায়? ভূত বলল, এটা আমাদের রাজ্য, জিন পরীদের রাজ্য। ওয়াও, এত সুন্দর জায়গা কখনো দেখিনি। তোমরা কি এখানে থাকো? এখানে থাকি, অনেক সময় তোমাদের রাজ্যেও থাকি। এই বলে ভূত ইশারা করলো। ভূতের ইশারা পেয়ে দুটো পরী কিছু একটা নিয়ে এগিয়ে আসতে লাগলো মিমের দিকে। পরী দুটোকে দেখে মিম ভূতের কাছাকাছি এসে দাঁড়ালো। তখন ভূত বলল, আরে ভয় পেও না, বসো এখানে। ভূতের কথায় মিম বসে পড়লেন। পরী দুটো কাছে এসে তাদের কাছে এক থাকা জিনিসটা ভূতের হাতে দিয়ে চলে গেল। এটা দেখে মিম জিজ্ঞেস করলো, কি এটা? ভূত তখন বলল, সেটা খুলে মিমকে বলল,
এটা তোমার জন্য একটা রেশমি কাপড়ের জামা, দেখো তো কেমন লাগে। ওয়াও, এত সুন্দর! জামাটার ডিজাইন পুরো অন্যরকম, এক কথায় অসাধারণ। ভূত, আমি তো তোমাকে এমনি বলেছিলাম আমার সালামি দিতে, এত কিছুর কি দরকার ছিল বলো? এটা তোমার সালামি হিসেবে গিফট, পছন্দ হয়েছে? অনেক অনেক। কিন্তু ভূত, আমাকে না হয় সালামি হিসেবে সুন্দর জামা গিফট করলা, কিন্তু তাদেরকে কি গিফট করবা? ভূত বলল, কাদের? যারা তোমার গল্প শুনে তোমার উপর ক্রাশ খাচ্ছে, তাদের তাদের জন্য ভালোবাসা আর আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, তোমার ক্রাশ কে? আমার ক্রাশ তো তুমি, তাই বুঝি? আচ্ছা, মানুষ তো সবসময় ঘুরতে যায়, তাই না? তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবা? আসো আমার সাথে। এই বলে ভূত মিমকে একটা নদীর কাছে নিয়ে গেলেন। নদীটা সাধারণ কোনো নদীর মতো না। ভূত নদীটাকে দেখিয়ে বললেন, এটা সুখ নদী, এখানে পরীরা গোসল করে। ও তাই তো, পরীরা অনেক সুন্দর হয়। আচ্ছা, আমি নদীতে নেমে গোসল করি, তাহলে আমিও পরীর মতো সুন্দর হয়ে যাব? না, এখানে মানুষের নামা নিষেধ। এই দেখো দেখো, ওই যে একটা ভূত গাছের ডালে ঝুলে কি জানি খাচ্ছে। বাহ, ভূতটা তো সুন্দর আছে, ক্রাশ খেলাম। হায় রে, তো এখন কি করব? ওর সাথে প্রেম করিয়ে দিব? হ্যাঁ, দাও দাও, দিলে তো ভালোই হতো। ও কিন্তু পিশাচ, বুঝলা? সময় মতো খাবার না পেলে তোমার রক্ত খেয়ে ফেলবে। ভাই থাক, লাগবে না। কেন, প্রেম করিয়ে দেই, করবা না? না না না, রক্ত খাবে। এমনিতে আমার রক্তের অভাব। জানো, আমরা বিয়ের পর এখানে থাকবো, কত সুন্দর না আমাদের ভূতের রাজ্য। না না, এখানে থাকবো না, এখানে নেটওয়ার্ক নেই, ফেসবুক চালাতে পারি না। ফেসবুক আবার কি? কি করে ওটাতে? ফেসবুকে অনেক কিছু জানা যায়, বোঝা যায়, একজন আরেকজনের সাথে পরিচয় হওয়া যায়। ফেসবুকে তো নিশাদের আর আমার প্রেম হয়েছে। তাই? তাহলে আমিও ফেসবুক চালাবো, তাহলে তোমার সাথে প্রেম হবে। ফেসবুকের নাম কি রাখবা? গেছো ভূত নাকি মেছো ভূত? রাখবো কিছু একটা। তোমার সাথে ভয়ে কেউ কথা বলবে না, বুঝলা? তুমি তো ভূত, তাই তোমাকে দেখে ভয় লাগে। তাই নাকি? তুমি কি আমাকে দেখে ভয় পাও? না, একটুও না। তাই আমি ভয়ঙ্কর রূপ নিলেও ভয় পাবা না? না। ওকে, চোখ বন্ধ করো। করলাম। চোখ খোলো। ভূতের কথায় মিম চোখ খুলে ভূতের দিকে তাকিয়ে বলল, আরে ভূত, তোমার একটা চোখ নেই কেন? আরেকটা চোখ তো আগুন জ্বলছে। আরে ভূত, তোমার মুখ কোথায়? হায় হায়, একটা